আমার আব্বা প্রথমের একটা খুব দিবে। হ্যাঁ ভালো পানি। প্রথম কর্মাটি আব্বাই দিয়ে দিল। আমি হ্যাঁ এই তো বোনাস। হ্যাঁ বোনাস তো দিবে অবশ্যই। কই যাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। এমনি চান চান সমস্যা কি? এটা তো আপনার আপনি মালিক হয়েছে, আর লাগবে না, মালিক না, ঠিক আছে। পানি আনতে গেছে। দিমু ভাই দিমু সমস্যা নেই। বিসমিল্লাহ করে আপনি কাজ শুরু করেন। দিমুনে থেকে নিমু। হলিস্টাইন ফ্রিজিয়ান জাত বাংলাদেশে কেন টিকে না? 100% সিমেন্টগুলা কেন বাংলাদেশে যখনই সেটাকে সিমেন্ট দেওয়া হয় গাভীকে, বাংলাদেশে ওয়েদারের কারণে এই বাচ্চাগুলা বেশিরভাগ মারা যায়? কি কি সিমটম থাকতে পারে? প্রথমত পুষ্টিহীনতায় কিন্তু অধিকাংশ গরু জন্মগ্রহণের পরে উঠতে পারে না। রুটা ভাইরাস নামে একটা ভাইরাস আছে, যেমন বাচ্চাদের হয় তেমন কিন্তু গরুর বাচ্চারও হয়ে কিন্তু পাতলা পায়খানার করে কিন্তু ডিহাইড্রেশন দেখা দেয়, তারপরে মারা যায়। তারপরে দেখা যায় এবং আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে ডেলিভারিতে জটিলতা। প্রপার সময় একটা খামারি ডেলিভারি পেইন উঠলে সেটা বুঝে না কি করা লাগবে এর কারণে। এবং দেখা যায় অধিকাংশ বাচ্চা জন্মগ্রহণের পরে নিউমোনিয়া আক্রান্ত হয়ে যায়, শ্বাসকষ্ট হয়ে যায়। এবং হলিস্টাইন ফ্রিজিয়ান যাতে যেহেতু এটা 100% সিমেন্ট ব্যবহার করা হয়, বাংলাদেশে প্রচুর পরিমাণ গরম বা ওয়েদারটা অনেক হট থাকে, যার কারণে কিন্তু বাচ্চাগুলো কিন্তু মারা যাইতে পারে। এবং হচ্ছে 103, 104, 105 ডিগ্রি কিন্তু জ্বর থাকতে পারে, যার কারণে কিন্তু গরু বাচ্চা মারা যেতে পারে। এর কারণে আপনাদের করণীয় কি? প্রথমত অভিজ্ঞ ডক্টর দেখাইতে হবে। এবং এই যে গরুর নিউমোনিয়া বা শ্বাসকষ্ট বা জ্বরের যে কথাটা বলেন, এটা বাংলাদেশ ওয়েদার কারণে একটু হইতে পারে, কারণ 100% সিমেন্টগুলো এই বাইরের কান্ট্রিতে খুবই ঠান্ডা অ্যাভেলেবেল দেশে থাকে, যার কারণে বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম, আমাদের জাতগুলোকে টিকাইতে কষ্ট হয়ে যায়। এজন্য এই সিমেন্টগুলো যখন আপনি দিবেন সবসময় গাভীকে প্রপার যত্ন রাখবেন এবং হচ্ছে ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন বাচ্চাগুলোকে। যে বাচ্চাগুলার দেখবেন জন্মগ্রহণের পরে জ্বর, সে বাচ্চাগুলোকে আপনি হচ্ছে নর্মালি নাপা দিতে পারেন। নাপাতে কাভার না হইলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিকে যাইতে হবে। এবং অনেক গরুর কিন্তু শ্বাসকষ্ট দেখা যায়, সেই গরুগুলোকে আপনি কিন্তু এই যে আপনার মোনাস্টেঞ্জ একটা ট্যাবলেট আছে, এই ট্যাবলেটটা কিন্তু আপনি সাজেশন করতে পারেন, নির্দ্বিধায় খাওয়াই দিতে পারেন। এগুলো হচ্ছে খামার থেকে অভিজ্ঞতা। খামারের বাচ্চাগুলোকে আমার খামারে সবই হলিস্টাইন ফ্রিজিয়ান জাত। আমি 100-এর নিচে সিমেন্ট খুব কম দিই, কিন্তু যখন সে বকনার থাকে বকনা গরুকে কখনো আবার 100 দিই না, 75 থেকেই করতে করতে আপনার জাতগুলোকে গ্রো করার চেষ্টা করি। আপনাদের গরু খায় না আর আমার গরু পায় না, বিষয়টা এমন অবস্থা। কারণ হচ্ছে অনেকেই বলে যে আপু যখন একটা বাছুর 3 মাসের পরে থেকে বাইরের খাবার আপনি অভ্যাস করতে পারেন, যে কারণ দেখা যায় এবং যে খাবারগুলো সহনশীল সে খাবারগুলোকে অল্প অল্প করে দিয়ে খাবারটাকে চেনাতে পারেন, তাহলে দেখা যাবে একটা সময় আর জটিলতায় পড়বেন না আপনি। কারণ একটা সময় দেখা যায় অনেক সময় একটা গাভী কিন্তু মারা যেতে পারে, বিভিন্ন সমস্যা দিতে পারে, বাচ্চাগুলোকে আপনি কিভাবে পালবেন? তো বাইরের খাবারের যদি অভ্যাস থাকে তাইলে কিন্তু আপনি কিন্তু এই খেঁচালে আর কিন্তু পড়তে হবে না। তো এই জন্য আমি যেটা করি সেটা, মায়ের সাথে বাচ্চা সবসময় বাঁধা থাকে, আর সাথে বলতে একটু সাইডে থাকে। তো যখন সে মা খায় তখন সে খাবারটা অনায়াসে চিনতে পারে এবং হচ্ছে আপনার বাচ্চাগুলা খাবারের জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা দেখাতে পারে। এই জন্য বাচ্চাগুলাকে খাবার চেনাইতে পারেন। সর্বপ্রথম যে কাঁচা ঘাসগুলা মা খাবে সেখান থেকে অল্প অল্প করে বাচ্চার সামনেও আপনি দিতে পারেন। এবং আপনি অনেক সময় আবার দেখা যায় যে দানাদার দিবেন, দানাদারটা 3 মাসের আগে একটা গরু হচ্ছে স্টমাকে নিতে পারে না, তার হচ্ছে ডাইজেশনের প্রবলেম দেখা যায় এজন্য। এবং আমার বাচ্চাগুলাকে যে দেখেন যখন হচ্ছে জন্মগ্রহণের পর থেকে আস্তে আস্তে সে খড় খাওয়া ধরে, কারণ মা যে খায় সেখান থেকেও চিনতে পারে
খুব অনায়াসে। কারণ অনেকে আছে ডেলিভারির পরে মানে মা দেখায় না বা মাকে খেতে দেয় সেই খাবারগুলো, বাচ্চা কখনোই বুঝতে পারে না যেটা খাবার, এটা খাওয়া লাগবে। একটা বাচ্চা যদি নাই বুঝে যেটাকে খাওয়া যাবে, সে বাচ্চা কিন্তু সেটা কিন্তু কখনোই খেতে যাবে না। এই জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে অভ্যাস। এবং এই যে গাছের নিচে যে বেঁধে রাখি এবং হচ্ছে নিচে যে পাতাগুলো পড়ে সেগুলো খেয়েও কিন্তু সে কিন্তু খাবারটাকে চিনে, যেটাকে সে খেতে পারবে, এরকম একটা কিছু। তো এইভাবে যদি আপনি বাচ্চাদের সামনে কিন্তু খাবার, কিন্তু সব খাবার দেওয়া যাবে না যে খাবারগুলো ওদেরকে ডাইজেশনে প্রবলেম করবে, ডাইজেশন করতে পারবে না খুব সহজে, খুব একটা হ্যাসালি পড়বে। কারণ বড় গরুর স্টমাক আর ছোটো বাচ্চাদের স্টমাক কিন্তু একদমই কিন্তু এক না। এজন্য খাবার অনেক সময় কিন্তু খুবই বেছে সুরে দিতে হবে। কারণ ছোটো বাচ্চাদের কিন্তু এমনি কিন্তু ভাইরাসের প্রবলেমটা একটু বেশি থাকে, যে খাবারগুলো খাক না কেন পাতলা পায়খানার সিমটম কিন্তু একটু দেখা দেয়। তো এই জন্য যেটাই করবেন না কেন খুব সাবধানতা অবলম্বন করে দিবেন। এবং বাচ্চাকে খাবার চেনাতে অবশ্যই মায়ের সাথে রাখবেন। মাকে যে খাবারগুলো দিবেন সে খাবারগুলো অল্প অল্প হলেও বাচ্চাকে ট্রাই করতে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে আপনার খামারিরা কেন দিন দিন লস করে সেটা নিয়ে একটু বলবো। তো আসলে লস করার পিছনে কিছু কিছু কারণ থাকে। প্রথমত সঠিক জাত নির্বাচন না করা, খামার ব্যবস্থাপনা না জানা, খাদ্য কয় কেজি করে লাগবে, দানাদার খাবার ম্যানেজমেন্ট না জানা, এবং দেখা যাবে যে আপনি গরুকে সঠিক সময়ে যে পার্সেন্টেজে সিমেন্ট দেওয়া এটা সম্পর্কে না জানা। তো এই জিনিসগুলো যদি আপনি না জানেন তাইলেই হবে। হ্যাঁ কি বলছস? কি কইব না পোলা পাইনি। তো আসলে সাধারণত আপনি যখন খামার করবেন, খামার করার আগে অবশ্যই আপনি ট্রেনিং দিবেন আর কি, বা অভিজ্ঞ যে খামার আছে সেখানে কাজ করবেন, বা দেখা যাবে যুব উন্নয়নের অনেক ট্রেনিং আছে, এটা আপনি করতে পারেন। আর প্রাথমিক কাজ করার যে একটা নলেজ, এই নলেজ আপনি কোথাও পাবেন না, বই পুস্তকেও পাবেন না, এটাই। তো দেখা যাবে খামার শুরু করার আগে সর্বপ্রথম আপনি ট্রেনিংয়ের ব্যবস্থাটা একটু গ্রহণ করবেন। কষ্ট হলেও 2-3 মাস অন্য অন্য খামারে ভিজিট করবেন, জানবেন, বুঝবেন তারপরে। এবং এই যে গরুকে যে সিমেন্ট দেয়, কোন পার্সেন্টেজে কোন সিমেন্টগুলো দেওয়া উচিত, কোন পার্সেন্টেজে কোন জিনিসগুলা খাটবে, বাংলাদেশ ওয়েদারে যাবে, এই জিনিসগুলো আপনাকে করতে হবে। অনেকেই বলে, এটা শুধু অনেকের কথা না, এটা একটা যুক্তির কথা, যে বাংলাদেশ ওয়েদারে হলিস্টাইন ফ্রিজিয়ান জাতগুলা আপনার হচ্ছে মারা যায়। এটা খারাপ বলে নাই, কিন্তু এখানে আবার একটা কথা আছে, এখন মারা যায় বিধায় যে এগুলা কেউ ট্রাই করে নাই, এটা ভুল কথা। আমি আমার খামারে তো হলিস্টাইন ফ্রিজিয়ান জাতি 100% সিমেন্ট দিই। যারা আপনারা আমার ভিডিও ফলো করেন তারা জানেন। এখন আমি কিভাবে দিই, কিভাবে টিকাই, আসলে সর্বপ্রথম হচ্ছে আমার খামারটা খুবই মানে এলোমেলো বলেন, উন্মুক্ত বলেন, সবই এক। আলো বাতাসের ব্যবস্থাপনা আছে এবং সারাদিন গরুর পাছার মধ্যে লাগিয়ে থাকি। কখন গরুর দেখা যায় ডেলিভারির পরে গরুর জ্বর আসে, গরুর শ্বাসকষ্ট হয়, গরুর বিভিন্ন জটিলতা, এইগুলো জিনিস কিন্তু খুব সহজে কিন্তু খেয়াল করি। তো দেখা যাবে একটা গরুর আর মানে আবার কিছু কিছু খামারি দেখা যায় যে দেশের বাহিরে থাকে, খামার করে, আবেগের বসে খামার করে, সিসি ক্যামেরায় ডিউটি শেষে বসে বসে দেখে যে আমার খামারে গরুগুলা ভালো আছে কিনা। আসলে তারাও নিরুপায়, চাইলেও সাধ্য থাকলেও সাধ্য নাই, কারণ তারা যেহেতু দেশের বাহিরে থাকেন, ইচ্ছে প্রবণভাবে খামারটা করেন, শখের বসে খামারটা করেন, ওইভাবে আর কিসে ট্রাইকেল করতে পারে না। তো এইভাবে দেখা যাবে যে অধিকাংশ খামারগুলাই কিন্তু লস প্রোডাক্ট হয়ে যায়। একটা খামারে একটা বাচ্চা যদি মারা যায়, সেই খামারে একটা বছরের মানে দেখা যায় যে এটা লস হয়ে যায়। কারণ একটা খামার থেকে একটা বাচ্চাটাই লাভ। বর্তমান সময়ে গোখাদ্যের যে দাম, এই দামের মধ্যে খামার করে টিকে থাকাটাই বড্ড কষ্ট। তার মধ্যে তো লাভ হচ্ছে বিলাসিতা, কিন্তু লাভ না হইলেও কিন্তু অনেকেই গরু পালতো না। দেখা যায় একটা গাভীকে লাস্টের 2 মাস কিন্তু আপনার পকেট থেকে টাকা ভরা লাগে যখন সে প্রেগনেন্ট থাকে। সাধারণত আমরা 7 মাসের পর থেকে গরু দুধ দোহনটা বন্ধ করে দিই, আস্তে আস্তে 8 মাস হয়ে যায়। তো সাধারণত 9 মাস 10 দিন আপনার গরু বাচ্চা দেয়। তো এই যে লাস্টের যে 1.5 মাস 2 মাস যে বা 8 মাসে তো দুধটা কমে যায়, ওইভাবে আর পরিপূর্ণভাবে আপনি পান না, 6-7 মাস প্রপারভাবে পান। তো লাস্টের সময়গুলোকে আপনার টাকা ভরা লাগে। এই সময় যদি আবার বাছুর মারা যায় তাইলে তো কোনো কথাই নেই। এই জন্য সর্বপ্রথম আপনাদের যা করণীয়, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে প্রথমত জাত নিয়ে কাজ করবেন, খামার করবেন, অবশ্যই ভালো জাতেরই করবেন। যদি এটা না করেন আপনি কিন্তু লস করবেন। অনেকের গরু দেখা যায় ছোটবেলায় বাচ্চাগুলা কিন্তু কখনোই মানে খাবে যে এটাই হয় না। আর আমার খামারে নিজে হাতে যে সাইলেজ বানানোটা, এটা কিন্তু খুব সহকারে তৃপ্তি করে খাচ্ছে। কারণ এরা জানে, বা আমি যে গাভীর সাথে রাখি, আস্তে আস্তে মায়ের থেকে বাচ্চাগুলো অভ্যাস করে। আর অনেকের 3-4 মাসের বাচ্চাও নাকি বাহিরের কোনো খাবার খায় না। এই বাচ্চাগুলো নিয়েই মহা মুশকিল।
এই যে কে কার আগে খাবে মারামারি লেগে গেছে, এক বাটির মধ্যে 6-7 জনে ভাগ ধরছে, তাইলে সে বাটির অবস্থাটা কেমন থাকে, মুখ দিতে পারতেছে না, এমনটাই। তো এইগুলো যদি আপনি মেনে চলেন অবশ্যই লাভ করতে পারবেন। এটা হচ্ছে লাভ করার সংজ্ঞা এবং বাচ্চা টেকানোর নিনজা টেকনিক, নিনজা যেটাই বলেন না কেন, সর্বপ্রথম আল্লাহর রহমত তো লাগবে।